যদি এরকম চা খাওয়া থেকে শুরু করা যায় খুব ভালো হয়। সকাল সকাল উঠে চা বসিয়ে দিয়েছে, তবে প্রত্যেক দিনই কিন্তু আমি সব কাজ করব, চাটা আমাকে করে খাওয়াতে হবে। প্রদীপ প্রত্যেক দিনই করে খাওয়ায়, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে প্রদীপ আমাকে চা করে খাওয়ায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন প্রত্যেক দিনই আমরা লিকার চা খাই, কিন্তু আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করলো। চা মানেই দুধ চাই ভালো লাগে, কিন্তু এখন শারীরিক পরিস্থিতির কারণে আমাদের কিন্তু একটু লিকার চাটা ধরতেই হয়েছে। আজকে অনেকগুলো এক্সট্রা কাজ আছে, তাই আগে চা খেয়ে টিফিনটা করে নিলাম। টিফিনে এখন মাঝে মাঝেই রুটি করছি, প্রায় দিনই বলতে গেলে। রুটিটা খেলে না অনেকক্ষণ পেটেও থাকে, আর যেহেতু আমার একটু বেলা হয় খেতে দুপুরের খাবারটা, সেই কারণে রুটি আর আলু চচ্চড়ি করছি। একটু কালো জিরে হিং ফোড়ন দিয়েছি। হিং দিয়ে আলু চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে, হিঙের গন্ধটাই আমার খুব ভালো লাগে। একটুখানি ভেজে নিলাম, তারপরে জল দিয়ে দিলাম। এবার রুটিগুলো করে নেবো। দেখো কালকে সরস্বতী পুজো, আর আমার ভিডিও ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু আমার সরস্বতী পুজোর ভিডিও ছেড়ে দেওয়াটা উচিত ছিল, কিন্তু এত চারিদিকে গান চলছে আমি ভয়েস দিতেই পারছি না। আর আমি নিজেও বাড়িতে নেই, বোনের বাড়ি থেকে আপ ডাউন করছি প্রত্যেক দিন। কাজেরও একটু ঘাটতি হয়েছে ঠিকই, কিন্তু আনন্দটাও হচ্ছে। অনেক দিন পরে গেছি বোনের বাড়িতে। আমার ঘরে তো লক্ষ্মী পুজো আর জন্মাষ্টমী পুজো হয়। সরস্বতী পুজোটা ইচ্ছা থাকলেও আমি করি না, কারণ বোনের বাড়ি পুজো হয়। সব পুজো যদি আমার বাড়িতে হয়, ওরা আসে, তো ওদের বাড়িতে তো একটা পুজো দরকার, আর একখানে হওয়া নিয়ে কথা। তা সরস্বতী পুজো আমার প্রদীপের ইচ্ছা করে করতে, কিন্তু আমি বারণ করি। দেখছো কত ধুলো পড়েছে, এই যে ওপর টোপরগুলো এতগুলো ট্রফি নামিয়ে কিন্তু সম্ভব হয় না রোজ মোছা। তা আজকে যেহেতু বিছনার চাদর পাতবো, তুলবো, সেই জন্য আর পাখাটাও মাঝে মাঝে এখন একটু চালাতে হবে, গরম পড়েই গেছে বলতে গেলে। আর এই পাখা চললে এই ধুলোগুলো উঠবে, ওই জন্য কী করলাম, আজকে চোখে পড়লো এই কাজটা করি না। এই ট্রফিগুলো হচ্ছে সবই মেয়ের ডান্সের, মানে ও প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যায়, ডান্স করে, সেখান থেকে এই ট্রফিগুলো কিন্তু অ্যাচিভ করে। তো খুব ভালো লাগে, এগুলো হচ্ছে আমার কাছে স্মৃতি। তবে এর জন্য একটা শোকেস বানাতে হবে, জানো তো, এরকম বারবার মোছামুছি করলেও না এগুলো হচ্ছে রং জ্বলে যাবে। একটু বাইরে নয়েজ আসছে, তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই, এত চেঁচা মেচি। তারপরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে ভিডিও ছাড়বো কি, ভয়েস দিতে খুবই প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই, ওদেরও তো কাজ করতে হবে না। একটু তোমরা অ্যাডজাস্ট করে ভিডিওটা পুরো দেখো। আর বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই ভিডিও পুরো দেখছো না। ভিডিও যদি পুরো দেখো না, তাহলে কিন্তু আমাদের একটা আনন্দ লাগে ভিডিও করার, বুঝলে। অ্যাভারেজ ভিউটা খুব একটা হয় না, দেখতে পাচ্ছি। একটু কষ্ট করে ভিডিও করি, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো। ঘরটা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে আজকে বাথরুমের দরজা টরজাগুলো মুছে দিলাম। বাথরুমের দরজাও কিন্তু আমার ওয়ালপেপার লাগানো, জানো তো, আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছিল যখন প্রথম এখানে এসেছিলাম। ওটা প্লেন ছিল, ওই ওয়ালপেপারটা প্লাস্টিকের, খুব ভালো। আজকে 5 বছর হয়ে গেল, কিচ্ছু হয়নি, মোছামুছি করি। সঙ্গে ওয়াশ বেসিনটাও আমি একবারে পরিষ্কার করে দিলাম স্কচব্রাইট দিয়ে। ওয়াশ বেসিনটা ঘষে একেবারে একটুখানি আমি এই যে তাওয়ালটা চেঞ্জ করবো এখানকার, সেটা দিয়ে কিন্তু বেসিনটাকে মুছে দিলাম। নাহলে ওই যে জলের ছিটা থাকে, ওই কারণে। দেখো ঘরে পুজো না তো কী হয়েছে, আমার পুজো আসলে একটুখানি ঘর বাড়ি পরিষ্কার করতে, মানে পরিষ্কার করতে খুব ভালো লাগে। তাই বিছনার চাদরগুলো আজকে 2 ঘরেরই কিন্তু তুলে দিয়েছি। আর বিছনার চাদর আমি খুব একটা বেশি দিন পেতে রাখিও না, যদিও ঠাকুর ঘরেরটা একটু বেশি দিন পাতা থাকলেও এই ঘরে কিন্তু আমি সপ্তাহে 2-3 দিন পাল্টানো হয়েই যায়, কারণ এই ঘরটাতেই আমরা বেশিরভাগই থাকি। চলো চাদরটা টান টান করে পেতে দিলাম। আমার টান টান বিছনার চাদর যদি না হয়, একদম মানে এলোমেলো বিছনার চাদর আমার একদম ভালো লাগে না। বালিশের কভারগুলো পরিয়ে বিছনাটা গোছানো হয়ে গেল। সকালবেলা এগুলো উঠে আগে করে নিয়েছিলাম, মানে চাদরটা তো তুলে নিয়েছিলাম, পরে এগুলোকে পাতলাম। সব কাজ তো একা হাতে করি, সমস্তটা একটু গুছিয়ে, তার মধ্যে ভিডিও করতে হয়, সবটাই ঠিকঠাক করে করতে হয়। ভিডিওটা কিভাবে নিলে ভালো হবে, এই কারণে। এই ঘরে চাদর পাতাটা আর দেখালাম না, কি চাদর পেতেছি সেটা তোমাদের দেখালাম। এই লাল চাদরটা পেতেছি, এই চাদরটা আমার খুব পছন্দের একটা চাদর।
যখন চাদর তুলি পাপোশগুলো তুলে দিই, তাই ছাদে গিয়ে দেখলাম না এখানে না কতগুলো আমি পালং শাকের দানা ফেলেছিলাম কদিন আগে। দেখো ছোট্ট ছোট্ট তোমরা দেখতে পাচ্ছ, গাছ বেরিয়ে গেছে। তো চলো পাপোশগুলো একবারে নিয়ে গেলাম, যখন চাদর তুলি সঙ্গে সঙ্গে পাপোশ টাপোশগুলো তুলে দিই। আর ছাদে বসে আমার কাজ করতে বেশ ভালো লাগে। এখন তো গায়ে রোদটা লাগাতে পারছি, এরপর আর কিন্তু রোদ লাগানো আর সম্ভব হবে না, ছাদেও কাজ করা সম্ভব হবে না। কিন্তু আমার ছাদে কাজ করতে খুব ভালো লাগে, কাচাকুচি, ঠাকুরের বাসন ধোয়া, মাঝে মাঝেই চলে আসে, যেহেতু চারতলা তো অসুবিধা হয় না। তো চলো এদিকে পাপোশগুলো ধুয়ে একেবারে মেলে দিয়ে যাব, ছাদেই মেলে দিয়ে যাব। আর এই ভিডিওটা কিন্তু আমার বন্ধুরা সরস্বতী পুজোর আগের দিন, আজকে বিকেলে একটু বেরানোর আছে। সরস্বতী পুজো যেহেতু, পুজোতে যা যা লাগে টুকটাক, মেয়েরা তো অঞ্জলি দেবে, সেগুলো একটু কিনবো। আজকে না করে রাখলে সকালে আবার অসুবিধা হবে, ওরা আবার বোনের বাড়ি যাবে সকালবেলায় অঞ্জলি দিতে 8টার মধ্যে। রাতে কিনে রাখলে কী হবে, সকালবেলা উঠে ওরা স্নান টান করে বেরিয়ে যেতে পারবে বাবার সাথে। আর বেলার দিকে আমি যাব, আর সবটাই থাকবে বোনের বাড়ির ভিডিও, মানে পুজোর থেকে ভাসান পর্যন্ত সমস্ত ভিডিওই থাকবে। সবই আস্তে আস্তে আসবে, একটু টাইম লাগছে। চলো ওদিকে পাপোশটা ধুয়ে, সংসারে অনেকটা কাজ সারা হয়ে গেছে, ঘরবাড়ি মোছাটা আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে গাইস, সেই কারণে। তো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি, আজকে একদম এক তরকারি ভাত করেছি। এক্সট্রা কাজ করতে গেলে একটু দেখবে দেরি হয়, তার মধ্যে ভিডিও করতে হচ্ছে, সেই কারণে। মাছটা ভেজে ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল করে নিলাম। আর যেহেতু আমি মাছের লেজা খেতে খুব ভালোবাসি, প্রদীপ আমার জন্য দেখো বড় দেখে একটা মাছের লেজা নিয়ে আসে। আর আমরা তো রাতে আর মাছ খাই না, একবেলাই খাই মাছ। কালকে সরস্বতী পুজো, তাই লক্ষ্মী ঠাকুরকে একটা শাড়ি পরিয়ে দিলাম। বিকালে বেরাবো, গুছিয়ে নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করবো কী কিনবো। গুছিয়ে নিচে চুড়িদারটা পরে নিয়েছি, এই চুড়িদারটা আমার খুব পছন্দের, জানো তো, কাপড়টাও সুন্দর। এই চুড়িদারটা যখন কিনি না 40 সাইজের ছিল, সেটা অল্টার করিয়েছি। ফুল স্লিভ ওয়ার্কটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, তো এটা বাইরে ছিল, আমি তো না ওয়াশ করে ঢুকাই না, তাই তোমাদের আজকে একটু ফুল লুকটা দেখিয়ে দিলাম। এটা পরে যাচ্ছি এদিকে ডাল্লাতে, ছোটো মেয়েকে নিয়ে যাবো। আর বড়ো মেয়ে গেছে হচ্ছে ইয়েতে, ডান্সে গেছে, আঁকা শেখাতে গেছে। ও খুব ব্যস্ত থাকে সারাদিনে মোটামুটি, ও আর বেরায়নি। তো চলো কী কী কিনবো অবশ্যই তোমাদের দেখাবো। ডাল্লাপে যাবো বললামই তো বিকেলবেলায়। কেমন লাগছে বলো চুড়িদারটা, আমার তো ভীষণ পছন্দের একটা চুড়িদার। আর আজকে এই লিপস্টিকটা পরেছি, একটু লাইট ওয়েট, মানে লাইট কালারের একটু লিপস্টিক পরেছি। আমার এরকম টাইপের লিপস্টিক না আগে খুব পরতাম, এখন আর সাজগোজ সব ভুলে গেছি, জানো তো। চলো মা মেয়ে বেরিয়ে পড়েছি, হাঁটু হুটু করেই গেলাম। আমাদের বাড়ির থেকে ডাল্লা 5 মিনিটও লাগে না। আমরা খুব ভালো একটা জায়গায় থাকি, জানো তো, মানে বাড়ির সামনে স্কুল, কলেজ, বাজার, হসপিটাল, ডাক্তার সবই কাছাকাছি। খুব ভালো একটা জায়গায় থাকি আমরা। বেরিয়েই প্রথমে চোখে পড়লো, এই দেখো ছোট্ট ছোট্ট গুড়ি সরস্বতীদের শাড়ি, পাঞ্জাবি, কী যে অপূর্ব লাগছে। একসময় আমার মেয়েদের জন্য আমি খুব কিনতাম, জানো তো। আমার মেয়ের শাড়িটা এখনও কিন্তু আছে, তোমাদের একদিন দেখাবো বড় মেয়ের শাড়িটা। তো আমি যত্ন করে তুলে রেখে দিয়েছি, স্মৃতি এই আর কি, জানো তো। কাউকে দিলে দিতেই পারতাম, কিন্তু এই আর কি স্মৃতি। এই যে দোয়াত কালি, এগুলো তো লাগেই সরস্বতী পুজো, 2 মেয়ের জন্য 2টো নিয়ে নিলাম। আর ডালাপে প্রচণ্ড ভিড় ছিল, কারণ অনেকের বাড়িতেই এখন সরস্বতী পুজো হয়। সব বিদ্যার দেবী যেহেতু, সবাই পড়াশুনো করে মোটামুটি, তো পুজো তো হবেই না সবার বাড়িতে, এটা তো স্বাভাবিক। তো চলো নিয়ে নিলাম টুকিটাকি কিছু জিনিস। তারপরে এখান থেকে আবার যাবো মায়ের বাড়িতে একটু, মেয়ের দিকে ওর ক্লাস করানো হয়ে গেছে মোটামুটি। তো আমাকে ফোন করলে, আমি বললাম যা তুই দিদা বাড়ি, আমি ওখানেই চলে যাব। তো মায়ের বাড়ি অনেক দিন পরে যাচ্ছি, ভালোও লাগছে। একটু ফলও কিনে নিলাম কালকের জন্য, ফল টল কিনে। আর ডালাবে দেখছো কী ভিড়। আর এই আপেল কুলগুলো না আমার খেতে খুব ভালো লাগে, খুব মিষ্টিও হয়, খুব টেস্টিও লাগে কুলগুলো খেতে। আর ফুলের দোকান থেকে জব, মালা যা যা লাগবে রাতেই মোটামুটি আমি সবটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে রেখে দেবো, সকালবেলা আর হুটোপাটি লাগবে না।
আর মার বাড়ি যাওয়ার সময় একটু জিজ্ঞেস করলাম, মা বেগুন খেতে খুব ভালোবাসে, তো বেগুনি মা খুব একটা বাইরের খাবার খায় না, তো বেগুনি নিয়ে মার বাড়ি চলে আসলাম। একটু মা বাবা মুড়ি মাখলো, অনেক দিন পরে বাবার হাতে মুড়ি মাখা খেলাম, খুব ভালো লাগলো। আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম। তোমাদের এবারে জাজমেন্ট যে তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর পুরো ভিডিওটা একটু ওয়াচ করো। যারা বন্ধু করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের। অনেক দিন পরে যেহেতু গেছি, মা রাতের খাবারটাও করেছিল, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে ফিরলাম। টাটা বন্ধুরা।